দেখো এই অঙ্কটা কি দিয়েছে। ক বিয়োগ খ সমান ৯,৩১৪ আর খ সমান ৪,৩১৯ হলে ক এর মানটা তোমাকে বের করতে হবে। এখান থেকে কি করে বের করবে? ক এর মানটা বের করবে। তুমি এইখান থেকে বের করছো, এখান থেকে ক সমান কি হবে? একটা জিনিস খেয়াল রাখবে, সমান চিহ্নর একদিক থেকে অন্য দিকে যখন কোনো সংখ্যা যাবে বা অক্ষর যাবে তার চিহ্নটা পরিবর্তন হবে। এখানে কি চিহ্ন ছিল ক্ষয়ের আগে? বিয়োগ চিহ্ন। তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে? যোগ চিহ্ন হয়ে যাবে। তাহলে তুমি এইভাবে লেখো ৯,৩১৪ যোগ খ। তোমার দেখো ক্ষয়ের মানটা দেওয়া আছে, তাহলে ক্ষয়ের মানটা বসিয়ে দিয়ে যদি যোগ করে দাও তাহলেই তোমার উত্তরটা চলে আসবে। কত হবে এবার দেখো, ৯ আর ৪ যোগ করলে ১৩, ১৩ ৩ হাতে ১, একে একে ২ আর একে ৩, এখানে ৩ আর ৩-এ ৬ আর ৯ আর ৪-এ ১৩, ১৩,৬৩৩ হবে তোমার এখানে উত্তর। তোমার কিন্তু অপশন দেওয়া থাকবে, আমি অপশন গুলো দেইনি, আমি ডাইরেক্ট করাচ্ছি। এরপরে ২ নম্বরটা দেখো কি দিয়েছে। ক যোগ খ সমান খ এবং খ বিয়োগ ক সমান খ হলে ক সমান কত? এই টাইপের প্রবলেম কিন্তু তোমরা প্রায় দেখতে পাবে। দুটো ইকুয়েশন কিন্তু তোমাদের ঘাবড়ে যাওয়ার জন্য দিয়ে যায়। একটা ইকুয়েশন থেকেই কিন্তু তোমার ক এর মানটা বেরিয়ে যাবে। দেখো কি করে করছি। আমি আগের অঙ্কটায় বললাম যে সমান চিহ্নর একদিক থেকে অন্য দিকে কোনো কিছু গেলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে কার মান বের করতে হবে? ক এর মান বের করতে হবে। তাহলে আমি এখান থেকে শুরু করব। ক এর মানটা বের করব, কটা রাখবো বাঁ দিকে আর এটা নিয়ে যাব ডান দিকে। তাহলে এখানে খ আমার ছিল, আর এই কটা এদিক থেকে যখন ওদিকে যাবে কি চিহ্ন আছে এখানে? যোগ চিহ্ন। যোগ চিহ্নটা হয়ে যাবে বিয়োগ চিহ্ন। এবার একই সংখ্যা থেকে একই সংখ্যা বা একই অক্ষর থেকে একই অক্ষর বিয়োগ করলে কত হয়? শূন্য হয়। তাহলে শূন্য হবে তোমার এখানে অ্যান্সার। এটা কিন্তু তোমার কাজেই লাগলো না, তোমাদের ঘাবড়ে যাওয়ার জন্য কিন্তু এই ইকুয়েশনটাও দেওয়া থাকে। এই টাইপের অঙ্কটাই তোমরা স্টার দিয়ে রাখবে, কারণ এটা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে। কোন জায়গাটায় ভুল করে সেটা আগে বলবো, তারপরে সঠিকটা কি করে করবে সেটাও বলবো। প্রথমে দেখে নেই আসো অঙ্কটা কি আছে। একটি সংখ্যা থেকে ২৭ বিয়োগ না করে ২৭ যোগ করায় ফলাফল হিসাবে ৮৭ পাওয়া গেল। প্রকৃত ফলাফলটি কত হওয়ার কথা ছিল? আমি কি করেছি, যেটা আমাকে বলেছিল বিয়োগ করতে তার জায়গায় আমি যোগ করে দিয়েছি। যোগ করে আমার এত পাওয়া গেছে। তাহলে আমি ৮৭ থেকে ভুল করে যোগ করেছি যখন, আগে ২৭ বিয়োগ করে দেবো। বিয়োগ করে কত পাবো? ৬০। ৬০ পেলাম। সবাই কি করবে? এটা অ্যান্সার করে দিয়ে আসবে। অঙ্কটা ঠিকঠাক করে না পড়ার জন্য এইটা উত্তর করে দিয়ে আসবে আর অ্যান্সারটা ভুল হবে। কারণ তোমার তো এটা সংখ্যাটা বেরোলো, ভালো করে খেয়াল রাখো। এটা কি বেরোলো? সংখ্যাটা বেরোলো। এটা কিন্তু ফলাফল বেরোলো না। তোমাকে বের করতে বলেছে প্রকৃত ফলাফল। প্রকৃত ফলাফল কোনটা? সংখ্যাটা থেকে যদি তুমি ২৭ বিয়োগ করো তবে প্রকৃত ফলাফল হবে। এই জায়গাটাই তোমাদের খেয়াল রাখতে হবে। সেই কারণে ৬০ অপশনটাও কিন্তু তোমাদের দেওয়া থাকবে। তাহলে উত্তরটা কি হবে? ৬০ থেকে আবার ২৭ বিয়োগ করবে, বিয়োগ করলে ৩৩ হবে তোমার এখানে উত্তর। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই জায়গাগুলো যেগুলো বলে যাচ্ছি সেগুলো তোমরা একটু খেয়াল রাখবে। আজ থেকে ৫ বছর আগে অনিক, অতীশ ও অভিকের বয়স ছিল ৪৮ বছর। আজ থেকে ৫ বছর পরে তাদের তিনজনের মোট বয়স হবে কত হবে? তোমাকে বের করতে হবে। তোমরা কি ভুল করো আগে দেখো। তোমরা কি ভুল করো? ৫ বছর আগে বয়স ছিল, তাহলে বর্তমান বয়স কি হবে? ৫ যোগ হবে। ৫ বছর আগে ছিল মানে বর্তমানে ৫ যোগ হবে। তিনজনের ক্ষেত্রে প্রত্যেকের যদি ৫ যোগ হয় তাহলে মোট কত যোগ হবে? ৩ গুণ ৫ সমান ১৫ বছর যোগ হবে। ৫ বছর আগে বয়স কত ছিল বলেছে? ৪৮। তোমরা কি করো আমি দেখাচ্ছি। ৪৮-এর সঙ্গে যোগ করে দাও ১৫। ১৫ যোগ করলে কত হয়? ৮ ৫ ১৩, ৩ হাতে ১, ৪ এর একে ৫ এর একে ৬, ৬৩। তোমরা অপশনে দেখতে পাও ৬৩ আছে, এটা অ্যান্সার করে দিয়ে আসো। কিন্তু যারা এটা অ্যান্সার করবে তারা কিন্তু নাম্বার পাবে না। কেন? তোমাকে অঙ্কটা ভালো করে পড়তে হবে। কি বলেছে দেখো, আজ থেকে ৫ বছর পরে তাদের তিনজনের মোট বয়স হবে। এটা তো তাদের বর্তমান বয়স বেরোলো।
এটা কিন্তু 5 বছর পরে বয়স বেরোলো না। যখন এই রকম অঙ্ক থাকবে তখন এর সঙ্গে আরো 15 যোগ করতে হবে, তার কারণ এটা তো বর্তমান বয়স বেরোলো, তাহলে 5 বছর পরে কি তিনজনের নিশ্চয়ই 5 3 15 বছর বয়স বাড়বে, যোগফলটা 63-র সঙ্গে আরো 15 যোগ করবে, 78 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কোন জায়গাগুলো তোমাদের ভুল হয় আমি বলে যাচ্ছি, এই জায়গাগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। পরের অঙ্কটায় আসো, ক যোগ খ সমান 48, ক বিয়োগ খ সমান 26 হলে ক সমান কত? এই অঙ্কটা তোমরা প্রায়ই দেখতে পাবে তোমাদের পরীক্ষায়, প্রায়ই দেখতে পাবে, বহুবার এসছে। কিভাবে বের করবে? তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনটা বড় সংখ্যার কোনটা ছোট সংখ্যা সেটা আগে বের করতে পারছো নাকি দেখো। এটা অবশ্যই বড় সংখ্যা, তার কারণ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছো, তাহলে একটা ধনাত্মক সংখ্যা পাচ্ছ। আর এখানেও এটা বড় এটা ছোট, তাহলে তোমাকে কোন সংখ্যাটা বের করতে বলেছে? বড় সংখ্যাটা বের করতে বলেছে। বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফল যুক্ত বিয়োগফল বাই 2। কি বললাম লিখে দিচ্ছি, যোগফল যুক্ত বিয়োগফল বাই 2, তাহলেই তোমার কটা বেরিয়ে যাবে। তোমাকে যদি খ বের করতে দিত তখন কি হতো, খটা তো তোমার এখানে ছোট সংখ্যা, তো বুঝতে পারছো, এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে তো বোঝা যাচ্ছে খটা ছোট সংখ্যা। ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2, এটা ছোট সংখ্যা বের করার নিয়ম, এটা হচ্ছে বড় সংখ্যা বের করার নিয়ম। তোমরা সূত্রগুলো একটু খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবার এটাকে যোগ করো, 8 6 14 4 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 74কে 2 দিয়ে ভাগ করো, তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। কত হবে? 2 3 6 আর 2 7 14, 37 হবে তোমার এখানে ক এর অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা কি দিয়েছে একটু দেখে নাও, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি 48 হলে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। ক্রমিক মানে পরপর, অযুগ্ম সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলি হচ্ছে অযুগ্ম সংখ্যা। এই রকম প্রবলেম থাকলে আমরা কিভাবে করব, আগে দেখে নেবো সমষ্টি কত বলেছে। সমষ্টি কত বলেছে? 48। এই 48কে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 24। যে ভাগফলটা বেরোলো এটা কিন্তু আমার যুগ্ম সংখ্যা। এবার দুটো অযুগ্ম সংখ্যা বলেছে তাদের যোগফল, এখান থেকে 1 বিয়োগ করব, আবার এখানের সঙ্গে 1 যোগ করব, 1 বিয়োগ করব আর 1 যোগ করব, এখানে 1 বিয়োগ করলে হবে 23, 1 যোগ করলে হবে 25। এটা হচ্ছে ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তম অযুগ্ম সংখ্যা। এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই তোমাদের করতে হবে। এবার তোমাকে যা বের করতে বলেছে, ক্ষুদ্রতম বললে ক্ষুদ্রতম হবে, আর যদি বৃহত্তম বলে তখন এটা হবে। ব্যাস। কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে পরের অঙ্কটা দেখো, কোন সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আগে তোমাকে এই অঙ্কগুলো দেখতে হবে, যেটা দিয়ে ভাগ করছে সেই সংখ্যাটাকে যেটা দিয়ে ভাগ করলে কত থাকবে বলছে, সেটা দিয়ে ভাগ করা যায় কি যায় না সেটা আগে ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো 14কে কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে বেশি কঠিন অঙ্কটা তোমাদের দেয়নি। যখন এটা ভাগ করা যায় তাহলে তোমাদের শুধু কাজ হবে, যেটা ভাগশেষ আছে সেই ভাগশেষটাকে এটা দিয়ে ভাগ করবে, ভাগ করলে যেটা তোমার ভাগশেষ থাকবে সেটাই এখানে উত্তর হবে। 9কে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 2 থাকে, তাহলে অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার। অঙ্কটা কি দিয়েছে একটু দেখে নাও, 4175 সংখ্যাটির সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা কি করো, সংখ্যাটার প্রতিটা অঙ্ককে যোগ করো, এরপরে কাছাকাছি যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা থাকবে সেটা থেকে বিয়োগ করো। ওরকম করলে শুধু শুধু সময় নষ্ট হবে। আমি কিভাবে করছি এটা লক্ষ্য করো। এরকম যোগ করবে, দেখো 7 আর 5 যোগ করলে কত হয়? 12, তাহলে 12কে তো 3 দিয়ে ভাগ করা যায় কেটে দিলে।
এবার 4 আর 1 যোগ করলে কত হয়? 5। এবার 3 দ্বারা বিভাজ্য 5-এর কাছাকাছি সংখ্যাটা কত হবে? 6। তাহলে 6 থেকে 5 বিয়োগ করে দেবে, 1 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। অর্থাৎ 1 যোগ করলেই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 1 কত নম্বর অপশনে আছে? অপশন এ হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা এইভাবে করবে। যদি আরো বড় সংখ্যা দেয়, ধরো এইরকম দিয়ে দিল 1 2 3 4 5 6 7 8, বলবে এর সঙ্গে কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হয়। এবার কি করবে? তুমি শুধু কেটে দেবে, সংখ্যাগুলো কেটে কেটে করবে। দেখো 3 এমনি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলে 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলে 8 7 15, এটাও 3 দ্বারা বিভাজ্য, 6 দেখো এটাও 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখান থেকে শূন্য যোগ করলেই তোমার পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। মানে কোনো কিছু যোগ করতে হচ্ছে, মানে এইভাবে করবে। তুমি সবগুলো যোগ করে যত সময় নষ্ট করবে অত সময় কিন্তু তোমাদের থাকবে না। যেভাবে বলছি ওভাবে করবে, তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবে এবং নির্ভুল করতে পারবে। পরের অঙ্কটা দেখে নাও, কি দেওয়া আছে? 605 P8 সংখ্যাটিতে পি এর মান নিচের কোনটি হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্য নিয়মটা কিন্তু তোমাকে আগে জানতে হবে। কোন সংখ্যার শেষের দুটো অঙ্ক অর্থাৎ এককের অঙ্ক এবং দশকের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সমগ্র সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, অথবা শেষের দুটো অঙ্কে শূন্য থাকতে হবে। এই হচ্ছে 4 দ্বারা বিভাজ্য নিয়ম। তোমার এখানে কত আছে? 8। এবার বলো পি এর মান কত হলে 4 দ্বারা বিভাজ্য হবে? যদি 18 হয়, 18 কি 4 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়। 28 হয়, দেখো 28 কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, 4 7 28। যখন 28 কে 4 দিয়ে ভাগ করা যাবে, তাহলে পুরো সংখ্যাটাকে অবশ্যই 4 দিয়ে ভাগ করা যাবে। একবার দেখে নাও ভাগ করে। 6 0 5 2 8, তোমার নিয়ম অনুযায়ী 6 0 5 2 8 দেখে নাও, একবার করে দেখিয়ে দিচ্ছি। 4 দিয়ে, 4 1 কে 4, 2 এ 0 20, 4 5 এ 20, 5 নামলো, 4 1 কে 4 1, 2 নামলো, 4 3 এ 12, আর এখানে 8 নামলো, 4 2 8। দেখো ভাগ করা গেল। তাহলে কত হবে তোমার এখানে অ্যান্সার? 2 হলো। তাহলে অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটায় তোমরা স্টার দিয়ে রাখবে। কি বলেছে অঙ্কটা দেখে নাও। আমি মনে মনে একটি সংখ্যা ভাবলাম, তুমি সেই অজানা সংখ্যাটির 5 গুণের সাথে 5 যোগ করে 55 পেলে। বলো দেখি আমি মনে মনে কোন সংখ্যা ভেবেছিলাম। কিভাবে করতে হবে এই অঙ্কগুলো ভালো করে খেয়াল রাখো। শেষ থেকে শুরু করব। শেষে কি বলেছে? 5 যোগ করেছি, যা করে পেয়েছি তার ঠিক বিপরীত প্রক্রিয়াটা আমি এখানে অ্যাপ্লাই করব। 5 যোগ করেছি, তার মানে আমি কি করব? যোগের বিপরীত প্রক্রিয়া বিয়োগ, 5 বিয়োগ করব। তাহলে কত পেলাম? 50। ব্যাস, এটার কাজ কিন্তু আমার হয়ে গেল। এবার 5 গুণের সাথে 5 গুণ, আমি কি বলেছি? বিপরীত প্রক্রিয়া। গুণের বিপরীত প্রক্রিয়া কি? ভাগ। তাহলে এখানে যা পেয়েছিলাম তাকে আমি 5 দিয়ে ভাগ করে দেবো। কত হবে? 5 1 কে 5, 0 5 0 0। তাহলে কত হলো? 10 হবে তোমার মনে মনে ভাবা সংখ্যাটা। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু এইভাবে শেষ থেকে করে করে আসতে হবে। যা বলবে তার বিপরীত প্রক্রিয়া করবে। এইভাবে করলে কিন্তু সহজেই তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম অঙ্ক শেখার জন্য এবং বিভিন্ন ট্রিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।